মাছ চাষীদের আগ্রহ বাড়াতে ১৯৬১ সালে ময়মনসিংহের শুভ্রগঞ্জ ১৫ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয় মৎস্য বীজ উৎপাদন খামার। সংস্কার না হওয়ায় ২০২৩ সালের বন্যার পানিতে দক্ষিণের ১০০ ফুট এবং ২৪ সালে উত্তরের ২০০ ফুট বাউন্ডারি দেয়াল ধসে পড়ে। এতে ১১টি পুকুরের ৩০৮০ কেজি রেণুপোনা উৎপাদনকারী মাছ ঝুঁকিতে রয়েছে। দ্রুত দেয়াল মেরামত ও উৎপাদন বৃদ্ধির দাবি খামারিদের। সরকারি কাছ থেকে যত তারিখ আমি রেণু নিতেছি হক সাহেবের কাছ থেকে অত তারিখ আমি ভালো পাইছি। এই জায়গাতে মাছ আমরা ৪-৫ বছর ধরে নেই মাছ, কিন্তু মাছ কোনো সমস্যা হয় না। মাছের প্রোডাকশন ভালো হয়, মাপ সঠিক, সেই জন্য আমরা মনে করি যে সরকারি ফিশারি থেকে মাছগুলো। রাত্রেবেলা আমাদের মাছের চুরি হওয়ার ঝুঁকি রয়েছে, যার ফলে আমাদের খামারটা নিরাপদ নয়। নানা সীমাবদ্ধতা ও চাহিদা থাকলেও রেণুপোনা বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে জানান খামারটির ব্যবস্থাপক। পুকুরের পার সংস্কার দরকার, আর হচ্ছে যে আমাদের যে বাউন্ডারি ওয়াল আছে এটাও সংস্কার মেরামত যাই বলেন এটা মেরামতযোগ্য। এটা হচ্ছে আমাদের নতুন একটা খামার প্রকল্প এসেছে, ওই প্রকল্পের মাধ্যমে হয়তো বা স্যাররা এটা চিন্তাভাবনা করতেছেন, এবং আমি আশা করি যে এই খামার প্রকল্প থেকে আমাদের এই রিটেনিং ওয়াল আর হচ্ছে যে আমাদের বাউন্ডারি ওয়াল দুইটাই হবে ইনশাআল্লাহ। চাষীদের শতভাগ চাহিদা পূরণ করতে সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় খামার মেরামতের পাশাপাশি উৎপাদন বাড়ানোর কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। বর্তমানে আমাদের মৎস্য অধিদপ্তর কর্তৃক একটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তো এই প্রকল্পের আওতায় আমাদের সরকারি মৎস্য বীজ উৎপাদন যে কেন্দ্রগুলো আছে এগুলোর হ্যাচারি ইউনিট মেরামত করা হবে। এখানে আপনার আরও অবকাঠামো উন্নয়ন করা হবে, সীমানা প্রাচীর থেকে শুরু করে পুকুরগুলোর গার্ডওয়াল, রিটেনিং ওয়াল দেওয়া, তারপরে এখানে আইওটি বেসড কালচারের জন্য একটা প্রদর্শনী একটা খামার করা। প্রত্যেকটা খামারের মধ্যে না হোক ৩১টা খামারের মধ্যে এটা করা যাচ্ছে। ময়মনসিংহের ৭টি সরকারি খামার থেকে এবার ১৪০৭ কেজি রেণুপোনা বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি কেজি রেণুপোনা ১৮০০ টাকায় বিক্রি হয়ে থাকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।